হঠাৎ আমার ছাত্রী নিশি আমাকে ফোন দিয়ে বলল, স্যার আগামীকাল আমাদের বাসায় একসময় একটু আসতে পারবেন, একটু প্রয়োজন ছিল। আমি অবাক হয়ে বললাম, আসতে পারবো, কিন্তু হঠাৎ কি জন্য নিশি? আগামীকাল তো আমার পড়ানো নেই। নিশি এবার একটু হেসে বলল, পড়ানোর জন্য না স্যার, এই এমনি একটু। আমি ফোনটা রেখে দিলাম, কিন্তু ফোন রাখলেও আমার মাথা থেকে এক মুহূর্তের জন্য ব্যাপারটা যাচ্ছে না। হঠাৎ নিশি আমাকে এভাবে যেতে বলল কি জন্য? এবং নিশি আমার সবচেয়ে কাছের বন্ধু রাহাতের আপন খালাতো বোন, বড়লোক বাবার একমাত্র মেয়ে, বেশ মোটা অঙ্কের সম্মানী পাই এই টিউশনিটা থেকে। মেয়েটাও যে আমাকে বেশ পছন্দ করে সেটা তার ভাবভঙ্গি দেখলেই বোঝা যায়। তবে কি নিশি আজ আমাকে ওর পছন্দের কথাটাই জানাতে চাচ্ছে না? কোনোভাবেই যেন এমন কিছু না হয়। আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না কোনো উটকো কারণে টিউশনটা চলে যায়। সে যাই হোক, পরদিন আমি কিছুটা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে নিশিদের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। দরজায় নক করতেই আমার ছাত্রী নিশি এসে দরজা খুলে দিল। আমি ভেতরে গিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ হলো বসে আছি, কিন্তু কারও কোনো সাড়া শব্দ নেই। তাই আমি কিছুটা বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার নিশি, আর কাউকে দেখছি না যে? বাড়ির সবাই কই? নিশি এই কথাগুলো বেশ একটা রহস্যময় হাসি দিয়ে বলল, কেন স্যার, আমার সাথে কথা বলতে বুঝি ভালো লাগছে না? আর কাকে দরকার শুনি? নিশির কথা বলার এমন স্টাইল দেখে কিছুটা ভ্যাবা চাকা হয়ে গেলাম। কোনো ক্রমে ঢোক গিলে বললাম, না ঠিক তা না, কিন্তু হঠাৎ ছুটির দিনে ডেকে পাঠালে যে কোনো জরুরি দরকার কিনা? নিশি আবারও হাসতে হাসতে বলল, দরকারটা তো অবশ্যই একটু জরুরি। কথাটা বলতে বলতে হঠাৎ নিশি একটা কাপড় দিয়ে আমার চোখ দুটো বেঁধে ফেললো। আমি চিৎকার করে বলতে লাগলাম, এই নিশি, নিশি কি করছো তুমি? নিশি এবার খিলখিলিয়ে হাসতে বলল, এখন একদম কোনো কথা না স্যার, চুপচাপ আমার সঙ্গে চলুন তো। নিশি আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ঠিক কোথায় যাচ্ছি এটা